الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي ولد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. عن عائشة رضي الله عنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا. قلت: يا رسول الله، النساء والرجال جميعا ينظر بعضهم إلى بعض؟ وقال صلى الله عليه وسلم: يا عائشة، الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. বিশ্ব ছিল পাপে ভরা, ভ্রান্ত ছিল ইনসান। তখন এলেন দয়ার নবী নিয়ে আল কোরআন। বিশ্ব ছিল পাপে ভরা, ভ্রান্ত ছিল ইনসান। তখন এলেন দয়ার নবী নিয়ে আল কোরআন। পাঠাগার শিক্ষাগারের অস্তিত্ব ছিল না, করলে কেউ যাজকেরা করত পুড়িয়ে ছাই। মহাজ্ঞানী গ্যালিলিওকে গবেষণার ফেরে বন্দী করা হয়েছিল ধরে কারাগারে। মানুষ ছিল কয়েদি, ধরা ছিল কারাগার। মুক্তির জন্য দিবানিশি করত হাহাকার। সমস্যা আছে জানত মানুষ, সমস্যা আছে জানত মানুষ, ছিল না সমাধান। তখন এলেন দয়ার নবী নিয়ে আল কোরআন। আল কোরআনের নূর অজ্ঞানের কোহিলিকা করে দিল দূর। পবিত্র কোরআন সব সমস্যার দিল বাস্তব সমাধান। বর্বরতা বিদায় নিল মুখ করিয়া কালো, বর্বরতা বিদায় নিল মুখ করিয়া কালো। কোরআনী সভ্যতা দিল জগৎ করি আলো। লিল্লাহিত তাকবীর। এতগুলো মানুষ, আওয়াজ এত কম কেন ভাই? শীতে কি জমে গেছেন? ওই যে এক ভাই বলতে শীতে জমে গেছে। ইমানদার কি শীতে জমে যায়? ইমানদার শীতে জমে না, বরং শীতকাল মুমিনের জন্য বসন্তকাল। বলেন সুবহানাল্লাহ। বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনদের বসন্তকাল বলা হয় হাদিসে শীতকালকে, কারণ এই শীতকালে রাত থাকে অনেক বড়
ইবাদতের যথেষ্ট সময় সুযোগ পাওয়া যায়। দিন ছোট হলেও রাত থাকে অনেক লম্বা, অর্ধেকটা ঘুমিয়ে অর্ধেকটা ইবাদত করলেও শরীরে কোনো ক্ষতি হয় না। এই জন্য ইবাদতের মৌসুম, ইবাদতের উপযুক্ত সময়, মুমিনের বসন্তকাল চলছে, শীতকাল বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোন রকম অলসতা, জড়তা, দুর্বলতা একজন মুমিনের ভিতরে থাকা উচিত না, ঠিক কিনা? যদি কারো ভিতরে দুর্বলতা, জড়তা থাকে, এখন আমরা তাকবীরের মাধ্যমে সেটা দূর করে একেবারে চাঙ্গা হয়ে বসতে চাই। প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমরা একেবারে স্বতঃস্ফূর্তভাবে পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ। আসেন আমরা সবাই অলসতা ঝেড়ে ফেলি। আর ঘুমায় না নয়ন মেলিয়া অলসতার জালে, আর ঘুমায় না নয়ন মেলিয়া অলসতার জালে, এমন করে সব কিছু তোর চলে গেল রসাতলে। আলস্য জড়তা করে পরিহার, জাগো দেখি একবার, আলস্য জড়তা করে পরিহার, জাগো দেখি একবার, সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। তাকবীরের ওই বজ্র নিনাদে, তাকবীরের ওই বজ্র নিনাদে কাঁপাও বিশ্ব দুর্বিমান। তুমি যে খালিদ তারিকে মোসা, তুমি যে খালিদ তারিকে মোসা, তুমি আলী হায়দার, সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, সংসদে জালো, কোরআন হাদিস ছাড়া অন্য কিছু। এই জায়গায় সে আওয়াজ কম কেন? ভিতরে অন্য কিছু আমরা মনে করি, অন্য কিছু লালন করি, অন্য কিছু চিন্তা করি, যে কারণে কোরআন হাদিসের কথা বলা হলে আওয়াজ কমে যায়। ভিতরে শয়তানি প্রভাব আছে। এই মুহূর্তে প্রমাণ দিতে হবে আমাদের ভিতরে কোনো শয়তানি প্রভাব নাই। আমরা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে ভয় করি না, কোরআন সুন্নাহ ছাড়া দুনিয়ার কোন ইজম মন্ত্র তন্ত্রকে মানি না। একমাত্র কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করতে চাই। এই কথার সাথে একমত হয়ে শয়তানের কুমন্ত্রণাকে দূরে ফেলে দিয়ে তীব্র আওয়াজে তাকবীর দিতে হবে, সিংহ গর্জনে আওয়াজ তুলতে হবে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা যে আওয়াজ দিয়েছেন, আশা করি শয়তান আমাদের রেখে পালায়ন করেছে। এখন আমরা যতটুকু সময় পাই আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে। কোরআন ও সহিহ হাদিসের আলোকে একটা বিষয় আলোচনা করব, ছোট্ট বিষয়, কেউ কারো প্রকৃত আপন নয়। এই বিষয় কি বিষয় ভাই? কেউ কারো প্রকৃত আপন নয়। এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। দুনিয়াতেও কেউ কারো প্রকৃত আপন নন, আখেরাতেও যে কেউ কারো প্রকৃত আপন নন, এটা কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা পৃথিবীতে এসেছি একা, যাব একা, সাথে কি কেউ যাবে? কেউ যাবে না। মাঝখানে কিছু মানুষের সাথে পরিচয়, মা বাবার ওরসে জন্মগ্রহণ করে আত্মীয় স্বজন সবকিছু মিলে একটা সংক্ষিপ্ত জীবন। এই জীবন যাপন করতে গিয়ে আমরা কাউকে জীবনের চেয়ে বেশি প্রিয় মনে করি, কাউকে আমরা দুনিয়াতে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আসলে প্রকৃতপক্ষে কেউ কারো আপন নয়। এই পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা। পিতা, মাতা, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, দেশবাসী সব মিলে এর ভিতরে আমাকে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে একজন অ্যাপ্লিকেন্ট হিসেবে, একজন পরীক্ষার্থী হিসেবে। একজন পরীক্ষার্থী হিসেবে আপনাকে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই পরীক্ষায় আমি আপনি কতটুকুন সফলতা অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্নাদ দুনিয়া হলওয়াতুন খদরা, দুনিয়াটা হচ্ছে সবুজ শ্যামল, আকর্ষণীয়, লোভনীয়, কামনীয়। এই পৃথিবীতে ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে প্রেরণ করেছেন, স্থলাভিষিক্ত করেছেন, খলিফা বানিয়েছেন, এজন্য যে ফায়ানজুরা কাইফা তা'মালুন, তিনি দেখতে চান যে তোমরা কি আমল করো। সূরা মুলকের প্রথম দিকে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দ্বিতীয় আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন তিনি জীবন মৃত্যু সৃষ্টি করেছেন এই জন্য যে তিনি দেখে নিতে চান তোমাদের ভিতরে আমলের দিক থেকে কে শ্রেষ্ঠ, কে উত্তম আমল করতে পারে। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আমাদের জীবন জিন্দেগি পরিচালনা করতে গিয়ে আমরা কাউকে গুরুত্ব কম দেই, কাউকে গুরুত্ব বেশি দেই, কাউকে অত্যন্ত বেশি মহব্বত করি, ভালোবাসি, দুনিয়াকে এত বেশি ভালোবাসি, দুনিয়ার ফিতনায় পড়ে যাই। প্রথমে বলেছি, আবারও মনে করে দিচ্ছি, আলোচনা বোঝার সুবিধার্থে এটা মনে রাখবেন যে এই পৃথিবীটা আমার আপনার জন্য পরীক্ষার জায়গা। দুনিয়াটা একটি ফিতনা এবং দুনিয়াতে যা কিছু দেখছেন সবই ফিতনা। সন্তান সন্ততি, পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, এলাকাবাসী, দেশবাসী সবাই আমার আপনার জন্য ফিতনা। কেমন করে ফিতনা, কেমন পরীক্ষা, এটা আলোচনায় প্রমাণিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন আমরা পৃথিবীতে আসার পরে দুনিয়াতে যে আমরা প্রকৃত আপন কাউকে আমরা পাইনি, সেইভাবে আপন যা হয়েছে এটা একটা পরীক্ষা হিসেবে একটা নির্ধারিত শরীয়ত আমাদেরকে দান করা হয়েছে, নিয়ম কানুন দেওয়া হয়েছে, অমুককে ভালোবাসতে হবে, অমুককে সম্মান করতে হবে, এগুলো আল্লাহ কর্তৃক বিধান। এই বিধানকে পালন করাই আমাদের জন্য পরীক্ষা। সঠিকভাবে পালন করতে পারলে, যেমন পিতামাতার খেদমত আল্লাহর পক্ষ থেকে একটা বিধান, এই বিধান যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ। ঠিক একইভাবে আমরা যে দায়িত্বে নিয়োজিত আছি এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে এখানে আমরা এই ফিতনায় আমরা উত্তীর্ণ হলাম। আমরা আমাদের সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, তাদের উপরে দায়িত্ব সঠিকভাবে যদি পালন করতে পারি, সন্তানকে যদি দ্বীনের উপরে বড় করতে পারি, সন্তান যদি বেঈমান না হয়, চরিত্রহীন না হয়, দিনদার সন্তান হয়, তাহলে আমরা এই সন্তানের ফিতনায় উত্তীর্ণ হতে পারলাম। স্ত্রী যদি আমার আপনার কন্ট্রোলের ভিতরে চলে, স্ত্রী যদি দিনদার হয়, স্বামীর অনুগত হয়, তাহলে সে স্বামী এই স্ত্রীর ফিতনায় উত্তীর্ণ। সম্মানিত উপস্থিতি, সব মিলে পৃথিবীটা একটা সামান্য সময়ের পরীক্ষা মাত্র। যেমন ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, বার্ষিক পরীক্ষা 3 ঘন্টা সময়, এই 3 ঘন্টা সময়ের ভিতরে নির্ধারিত কিছু প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। এই সময়ের ভিতরে সে এত ব্যস্ত থাকে, যে কোনোভাবে আমাকে এই অ্যান্সারগুলো করতে হবে। এর ভিতরে যদি কেউ বাহির থেকে ডাক দেয়, বন্ধু আসো একটু মাঠে ফুটবল খেলি, ও কি পরীক্ষা বাদ দিয়ে যাবে? যাবে না। কেউ যদি বলে বন্ধু এসো দোকানে একটু মাশাল্লাহ টান দিয়ে আসি, চলো, যাবে না। কেউ যদি বলে বাইরে একটা সুন্দর মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে, যাবে না। কারণ ও পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে। যদি কোনো সুন্দরী নারীর সাথে দেখা করতে যায় তাহলে 10 মিনিট লস হয়ে গেলে ওর পরীক্ষা খারাপ হয়ে যাবে। এইরকম দুনিয়াবি প্রলোভন থেকে সে বিরত থাকে পরীক্ষার হলে। কেন? এই পরীক্ষা আমাকে ভালো করতে হবে। প্রিয় ভাইরা আমার, দুনিয়াটা একটা পরীক্ষার হল মনে করেন। আল্লাহর বিধান কোরআন এবং সুন্নাহর বাহিরে 1 মিনিট সময় আল্লাহর বিধানের বাহিরে দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। যদি আমরা সেদিকে চলে যাই তাহলে আমরা বিপদগামী হয়ে যাব, আমরা দুনিয়ার পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো না। যাই হোক, বলছিলাম যে কেউ কারো প্রকৃত আপন নয়। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, পৃথিবীতে প্রকৃত আপন কেউ নন। এটা বললাম এই জন্য, আপনি মিলিয়ে দেখেন দুনিয়ার জমিনে আপনার অর্থ সম্পদ যত বেশি আছে আপনার সম্মান বেশি না কম? একটা পরিবারে, মাইন্ড করবেন না, মনে কষ্ট নেবেন না, একটা পরিবারে 5টা সন্তানের ভিতরে যে সন্তানের ইনকাম বেশি, টাকা পয়সা বেশি, মা বাবা ওই সন্তানকে বেশি ভালোবাসে, আছে না নাই? তবে সব মা বাবার কথা বলছি না, 2-1টা মা বাবা আলহামদুলিল্লাহ সমান ভালোবাসেন সব সন্তানকে। কিন্তু এমন মা বাবা আছেন যেই সন্তান বেশি ধনী, বেশি যোগ্য, যেই সন্তান সবচেয়ে বড় চাকরি করে, ওই সন্তানকে মা বাবা বেশি মহব্বত করে থাকে। অথচ জনম দুঃখিনী মা, জন্মদাতা পিতা, তাদের অবদান সন্তানের উপরে কত বেশি।
এই পৃথিবীতে মা বাবাকেও খুশি করতে হলে অনেক কঠিন, অনেক কাঠখড়ি পোড়ানো লাগে। আমার ভাইরা, প্রিয়তমা স্ত্রী ঘরের ভিতরে, যেই স্ত্রী আপনার জীবনে, আপনার লাইফ পার্টনারে, জীবন সঙ্গিনী হিসেবে আবদ্ধ হয়ে জীবন যাপন করছে, দিন রাত অতিবাহিত করতেছে, ওই স্ত্রী আপনার কাছ থেকে ভরণ পোষণ সবকিছু গ্রহণ করার পরেও একটা দিন যদি একটু কম হয়, স্ত্রী রাগ করে, আসে না নাই? তার মানে স্ত্রী একদিনের জন্য আপন, অথবা স্ত্রী 12 ঘন্টার ভিতরে হয়তো 10 ঘন্টা আপন, 2 ঘন্টা পর হয়ে যায়, এমন সিচুয়েশন তৈরি হয় কিনা? ভাইরা আমার, এই জন্য বলতেছি, দুনিয়াতে কেউ প্রকৃত আপন নন। স্বার্থের আঘাত যেখানে, সম্পর্ক নষ্ট হয় সেখানে। নিজের মায়ের পেটের ভাই বোন, একই মায়ের পেট থেকে জন্ম ভাই বোন, ছোটবেলা কত মধুর সম্পর্ক, বড় হওয়ার পরে সামান্য দুনিয়াবী স্বার্থের মোহে পড়ে, সামান্য দুনিয়াবী স্বার্থের মোহে পড়ে, স্বার্থ যখন সম্পর্কের মাঝে দেওয়াল তৈরি করে দেয়, তখন এই ভাই ব্রাদারের ভ্রাতৃত্ব, ভাই বোনের ভিতরে যে হৃদ্যতা, মহব্বত, সম্পর্ক আগের মতো আর থাকে না, নষ্ট হয়ে যায়। এই জন্য বলছি, পৃথিবীতে প্রকৃত আপন কেউ নন। নিঃস্বার্থ ভালোবাসার মানুষ নেই বললেই চলে। তবে কিছু কিছু মা বাবা, সন্তান তাদেরকে যদি খেদমত নাও করে, তাও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো রাখো, আছে না নাই? এরকম বহু মা বাবা আছেন যারা সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে, আলহামদুলিল্লাহ। কিন্তু এর বাহিরে যত মানুষ, ভাই বোন বলেন, স্ত্রী সন্তান বলেন, সন্তান থেকে শুরু করে আপনার আশেপাশে বন্ধু বান্ধব, প্রতিবেশী, সবাই স্বার্থের পিছনে দৌড়ায়। আপনার যত অর্থ, আপনার যত সামর্থ্য, আপনার কাছে মৌমাছির মতো ভিন ভিন করবে। আর যদি আপনার পকেটে টাকা না থাকে, আপনার কাছে কেউ যাবে না। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে এইরকম কেউ কারো আপন নন। আখিরাতে তো আরো ভয়াবহ অবস্থা। যেই জনম দুঃখিনী মা, জন্মদাতা পিতা দুনিয়াতে আপনাকে আগলে রেখেছিল, এত মহব্বত করে নিজেরা না খেয়ে আপনাকে খাইয়ে মানুষ করলো, বড় করলো, কিয়ামতের ময়দান এত ভয়াবহ, এত কঠিন পরিস্থিতি, এত জটিল হয়ে যাবে। যেই ময়দানে মা বাবা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তানকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না, অস্বীকার করবে, স্বামী স্ত্রীকে অস্বীকার করবে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে। এইভাবে করে কিয়ামতের ময়দানে নিজে নিজে বাঁচার জন্য আত্মকেন্দ্রিক হয়ে যাবে। এমন এক ময়দান, কিয়ামতের মুসিবতের সময়, যেদিন কোনো মানুষ কারো আপন হবে না, প্রকৃত আপন হবে না। আপন একমাত্র মহান রব, আপন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ঈমানের উপরে টিকে থাকা যায়, বিশ্ব নবীর সুপারিশ আমাদের নসিবে হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার হুঁশিয়ার করে দিয়েছেন, কিয়ামতের দিবসকে ভয় করো মানুষ, যেই দিবসে কেউ কারো কোনো কাজে আসবে না। বলছিলাম, যেই পিতামাতা সন্তানকে এত ভালোবেসেছে এবং সন্তান মা বাবাকে ভালোবেসেছে, ওই মা বাবা এবং সন্তান সন্ততির মাঝে সম্পর্কটা কিয়ামতের দিন কেমন হবে দেখেন। আল্লাহ পাক সূরা লোকমানের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালাদুন আও ওয়ালাদিহি। আল্লাহ তাআলা বলেন, এ মানব সকল, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া অবলম্বন করা মানে অনেক লম্বা ব্যাখ্যা, সেদিকে বিস্তারিত যেতে চাই না, সংক্ষেপে বলি। তাকওয়া হলো, যার দিল কলিজার ভিতরে তাকওয়া আছে, সে গুনাহ থেকে বেঁচে থাকবে। তাকওয়া শব্দের অর্থই হলো গুনাহ, পাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত থাকা, বেঁচে থাকা, দূরে থাকা। আমার ভাইরা, একমাত্র আল্লাহর ভয়ে সমস্ত নিষেধাজ্ঞা, নিষেধকৃত কাজগুলো থেকে নিজেকে
একেবারে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, নিজেকে মুক্ত রাখা, এটাই হলো মুত্তাকি ব্যক্তির পরিচয়। আল্লাহ পাক বলেন, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো, তোমার রবকে, তোমার প্রতিপালককে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান, আর সেই দিনকে ভয় করো যেদিন লা ইয়াজিজি ওয়ালাদুন ওয়ালিদুন আও ওয়ালাদিহি, যেদিন পিতা তার সন্তানের জন্য কোনো উপকারে আসবে না। পিতা সন্তানের জন্য কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন বড় ভয়াবহ হবে আমার ভাইরা। আল্লাহ পাকের পরে বলছেন, ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ, আবার একইভাবে পিতামাতার জন্য সন্তান কোনো উপকারে আসবে না। তবে হ্যাঁ, সেই সমস্ত সন্তান উপকারে আসবে যে সমস্ত সন্তান ইমানদার ছিল, নেককার ছিল এবং সালেহ বান্দা ছিল, আলেম ছিল বা নেককার ছিল। এই সমস্ত সন্তানগুলো উপকারে আসবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা রাদের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা আমানু واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, নিশ্চয়ই যারা ঈমানদার, ঈমান এনেছে, ঈমানের উপরে যারা ছিল, তাদের সন্তান যারা ঈমানের উপরে তাদের পিতাদেরকে অনুসরণ করেছে, বাপেও ঈমানদার, ছেলেও ঈমানদার, অর্থাৎ বাপে এবং সন্তান দুইজন ঈমানদার। বাপ যেই মর্যাদায় উন্নীত হবে জান্নাতের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে পিতার সঙ্গে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে উভয়েরই ঈমান থাকা লাগবে, একটা পর্যায় থাকতে হবে। যদি না থাকি তাহলে কোন রকমের সুপারিশ কাজে লাগবে না, সুপারিশ করারও কেউ থাকবে না। প্রিয় ভাই আমার, কোন ব্যক্তি যদি বলে যে আমি লেখাপড়া করিনি, তাতে কি হয়েছে, আমি বিসিএস ক্যাডার হতে চাই, এই বান্দার জন্য এটা যেমন দুঃস্বপ্ন, ঠিক তেমন যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, নিজেকে ইমানদার দাবি করে, এবং বাবা আলেম হোক, বাবা হাজি হোক, গাজী হোক, ইমানদার বান্দা হোক, সন্তান যদি ইমানদার না হন, ইমানদার না হয়ে, নেক আমলকারী না হয়ে যদি পিতামাতার সাথে জান্নাতে দেখা করতে চায়, থাকতে চায়, এটা একেবারে অসম্ভব, কল্পনা ছাড়া কিছু নয়। ওই ব্যক্তির মতো লেখাপড়া না করে যে ব্যক্তি চায় যে আমি বিসিএস ক্যাডার হব, লেখাপড়া ছাড়া বিসিএস ক্যাডার হওয়া যায় না। কমপক্ষে যদি আপনি সরকারিভাবে ভিআইপি সিআইপির সুপারিশ গ্রহণ করেও যদি বিসিএস ক্যাডার হতে চান, বিশেষ বিবেচনায়, সরকারের বিবেচনায় যদি হতে চান, কমপক্ষে মাস্টার ডিগ্রি অর্জন করা লাগবে। যদি আপনি স্কুল পর্যন্তই পড়ালেখা শেষ করে দেন, তাহলে কোনোদিন আপনার ওই স্বপ্ন পূরণ হবে না। তার মানে যে বান্দা নিজেকে ইমানদার দাবি করে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আল্লাহর বিধান মোতাবেক নিয়মিত চলে না, সৎ আমল করে না, ওই বান্দা পিতা যত বড় ইমানদার, ঈমানওয়ালা হোক না কেন, পিতার সঙ্গে জান্নাতে তার জায়গা হবে না। সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের দিন বড় ভয়াবহ পরিস্থিতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলছেন, বিচারের ময়দান, কিয়ামতের ময়দানে সন্তান থেকে পিতামাতা সন্তান থেকে পালন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ব্যক্তি তার ভাই থেকে ভাই পালন করবে, নিজের মায়ের পেটের ভাইকে চিনবে না। আল্লাহ পাক অন্যত্র বলেন, ওলা ইয়াসআল হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর অন্তরঙ্গ বন্ধু নেবে না, এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ এই জন্য বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, ব্যক্তি তার ভাই থেকে এবং মা থেকে, বাবা থেকে পালন করবে।
স্ত্রী থেকে পালাবে, সন্তান থেকে পালাবে, এবং প্রত্যেকের অবস্থা ওই মুহূর্তে জটিল এবং কঠিন পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা জান আয়েশার বর্ণনা, সহিহ মুসলিমের হাদিস, মা আয়েশা বলতেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিন মানুষদেরকে একত্রিত করা হবে খালি পায়ে, নগ্ন পদে, পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, নগ্ন পদে এবং উলঙ্গিনী করে কিয়ামতের দিন হাজির করা হবে, শরীরে পোশাক থাকবে না। এমত অবস্থায় ভয়াবহ পরিস্থিতিতে তারা পড়ে যাবে। আম্মাজান বলছেন, আমি প্রশ্ন করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জানতে চাই তাহলে আন-নিসা ওয়ার রিজালু জামিআ, নারী এবং পুরুষ সবাই একে অপরের দিকে, ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, তারা একে অন্যের দিকে তাকাবে, অন্যের লজ্জাস্থানের দিকে তাকাবে। আল্লাহ রাসূল বললেন, শোনো ইয়া আয়েশা, হে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বাদুহুম আলা বাদ, হে আয়েশা শোনো, কিয়ামতের ময়দান এমন ভয়াবহ পরিস্থিতির অবতারণা হবে, যেই সময় একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, ওই মানুষের দিকে, মানুষের দেহের দিকে তাকাবে। এই পরিস্থিতি, মানসিকতা ওই সময় হারিয়ে যাবে, এমন কঠিন পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আমার ভাইরা, এই কথা বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাসাইর বর্ণনা, তিনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনালেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আমার ভাইরা, তার মানে কিয়ামতের দিন প্রকৃত আপন কেউ হবে না। সন্তান গুনাহগার মায়ের কাছে যাবে, বলবে, মা, গুনাহ ঘাটতি, নেকি ঘাটতি পড়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, জাহান্নামে যেতে হবে, তুমি তো জনম দুঃখিনী মা, আমাকে একটু সওয়াব দিয়ে, নেক আমল দিয়ে সহযোগিতা করো। মনে রাখবেন আমার ভাইরা, বিবেক কাজে লাগান, এমন ভয়াবহ পরিস্থিতি, মা ওই দিন গর্ভধারণ করা সেই সন্তানকে ভুলে যাবে, বলবে, আমি কাউকে চিনি না, জীবনে আমার কোনো বিয়ে হয়েছিল বলে আমার মনে পড়ে না, নিজের জন্ম দেওয়া সন্তানকে পর্যন্ত অস্বীকার করবে। হলো কিয়ামতের ময়দান। মা তার সন্তানকে চিনবে না। ভয়াবহ পরিস্থিতি হবে যদি তাদের ভিতরে ঈমান না থাকে, যদি মা ঈমানদার নেক আমলকারী হয়, সন্তান যদি নেক আমলকারী হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুখময় পরিবেশ দান করবেন জান্নাতে। আর তাছাড়া কেউ কারো কোনো কাজে আসবে না ভাই। আল্লাহ পাক অন্যত্র বলেন সূরা মারিজের ভিতরে, ইউবাসসারুনাহুম, সেদিন একে অন্যের দৃষ্টিগোচর করা হবে। মা বাবা সন্তানদেরকে দেখতে পাবে, সন্তান পিতামাতাকে দেখতে পাবে, ভাই ভাইকে দেখতে পাবে, আত্মীয় স্বজন আত্মীয় স্বজনকে দেখতে পাবে, দৃষ্টিগোচর করা হবে। আল্লাহ পাক বলছেন, দৃষ্টিগোচর করার পরে ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিহি। আমার ভাইরা, ওই গুনাহগারেরা, পাপিষ্ঠ ব্যক্তিরা ওই দিন তাদেরকে নিজের সন্তানকে পর্যন্ত মুক্তিপণ দিয়ে হলেও আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাইবে। যেই সন্তান দুনিয়াতে অসুস্থ হলে মা বাবা চোখের পানি ছেড়ে কেঁদেছে, তার চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, ওই সন্তানকে মানে কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ তুমি আমার এই সন্তানকে নিয়ে নাও, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলবে, আল্লাহ তুমি আমার স্ত্রীকে নিয়ে নাও, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে কিয়ামতের ময়দানে কেউ কারো আপন না। দেখেন কি ভয়াবহ পরিস্থিতি। বলবে যে, আল্লাহ আমি গুনাহগার, আমার সন্তানকে নাও, আমার স্ত্রীকে নাও, আমার ভাই ব্রাদারকে নাও, আমার যারা আমাকে আশ্রয় দিত সবাইকে নাও, আমার বংশের 14 গোষ্ঠী সবরে জাহান্নামে দাও, কিন্তু আমারে বাঁচাও আল্লাহ। ওই দিন ইয়া নাফসি,
আত্মকেন্দ্রিক চিন্তা, ওই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। প্রিয় ভাইরা আমার, কেউ কারো কাজে আসবে না, কেউ কারো কাজে আসবে না। সন্তান পিতার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার ভিতরে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন সন্তান, ধন সম্পদ কোনো কাজে আসবে না, কাজে আসবে কলবে সালিম। যদি সুস্থ অন্তর নিয়ে আল্লাহর দরবারে যেতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কামিয়াব করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা কলবে সালিম কি এটাই বুঝি না ভাই। কলবে সালিম সুস্থ অন্তর। অন্তর সুস্থ অন্তর বুঝবো কেমনে? অন্তরের ভিতরে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, শয়তানিতে ভরপুর, এটা সুস্থ অন্তর। এটা অসুস্থ অন্তর, মনের সংকীর্ণতা, অসুস্থ অন্তর। কোন মুসলিম ভাইয়ের ভালো কাজকে স্বীকৃতি দিতে পারছি না, বুঝতে হবে এটা আমার কলব অসুস্থ হয়ে গেছে। আজকে দেখেন না ফেসবুকে, একজন আলেমের ভালো কাজকে আর একজন আলেম সহ্য করতে পারে না। একজন আলেমের সম্মান আর একজন আলেম সহ্য করতে পারে না। কি ডক্টর ফক্টর, কি মাদানি, কি ফাদানি, যত বড় মাপের আলেম হিংসা বিদ্বেষ থেকে মুক্ত কেউ নয়। প্রিয় ভাই আমার, আমি গভীরভাবে চিন্তা গবেষণা করে দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআনুল কারীমে শয়তানের যে ষড়যন্ত্রের কথাগুলো তুলে ধরা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে মানুষ চিন্তা করে না। চিন্তা করলে বুঝতো যে আমার ভিতরে কি শয়তানি আছে। প্রিয় ভাই আমার, শয়তান এক এক মানুষকে এক এক পদ্ধতিতে পথভ্রষ্ট করে। আমার মাযহাবী ভাইদেরকে শিরিক বেদাত দিয়ে পথভ্রষ্ট করেছে। ভালো করে খেয়াল করেন, মনোযোগ লাগান। শিরিক বেদাত মাজার পূজা দিয়ে এক শ্রেণীর বান্দাদেরকে শয়তান কাজ করে ফেলেছে, ওর আর উঠার কায়দা নাই। এখন আহলে হাদিস তো তাওহীদপন্থী, এদেরকে কিভাবে কাজ করা যায়, এদের ভিতরে কিভাবে ঈমান বিধ্বংসী আমল ঢোকানো যায়, শয়তান তো চক্রান্ত শয়তানের থেমে নাই। দেখছে এরা সহি আকীদার মানুষ, এদের আকীদা ফার্স্ট ক্লাস, এদের আমলও মাশাআল্লাহ সহি, তাহলে কি ঢোকানো যাবে? শয়তান চিন্তা করছে এর ভিতরে হিংসা ঢোকাও। ওই যে একটা গল্প আছে আপনার ইদ্রিস আলাইহিস সালামের সাথে, নাকি এটা গল্প একটা কিতাবে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর লেখা। ইবলিসের সাথে দেখা হয়েছে ইদ্রিস আলাইহিস সালামের। ইবলিসের হাতে তিনটা পটলা। জিজ্ঞেস করছে, তোমার হাতে তিনটা পটলা কিসের? তখন তিনি বলছেন, মানে শয়তান বলছে, এই 1 নম্বর পটলা জুলুমের পটলা, 2 নম্বর পটলা হিংসা বিদ্বেষের পটলা, আর 3 নম্বর পটলা কৃপণতার পটলা। আচ্ছা, তুমি 3 পটলা দিয়ে কি করবে? বলছে, এই যে 1 নম্বর পটলা দেখতেছো জুলুমের পটলা, এটা আমি রাজা বাদশাহ সরকারদের কাছে বিক্রি করব, যারা খালি মানুষের উপরে জুলুম করবে, আছে না নাই? 2 নম্বর পটলা হিংসা বিদ্বেষের পটলা, এটা আমি আলেমদের কাছে বিক্রি করব, যারা খালি হিংসা করবে। যত বড় জুব্বা, যত বড় জামা, তত বেশি হিংসা, যত বড় দাড়ি তত বেশি হিংসা। তবে আলহামদুলিল্লাহ ভিতরে ভালো আছে, সবাই একরকম না। 3 নম্বর পটলা কৃপণতার পটলা, যে এই কৃপণতার পটলা বিক্রি করব কোথায়? যারা ধনী তাদের কাছে, যত ধনী হবে তত কৃপণ হবে। শয়তানের ষড়যন্ত্র, এটা বোঝানোর জন্য ঘটনাটা তৈরি করা হয়েছে। প্রিয় ভাই আমার, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ গেল প্রধান উপদেষ্টার আহ্বানে, আমন্ত্রণে। সেখানে যে কি এমন পাপ করে ফেলেছে, সে বলেছে আমি 3.5 কোটির প্রতিনিধি। আচ্ছা, প্রতিনিধি বলে কি উনি জমিয়তে আহলে হাদিসের দলের আমির নিজেকে দাবি করেছে? আহলে হাদিস আন্দোলনের আমির দাবি করছে? সেখানে আহলুল হাদিসের কোনো একজন আর কোনো আলেম, মানে সাংগঠনিক কোনো আলেম সেখানে উপস্থিত থাকার সুযোগ হয়নি, হয়তো ব্যস্ততার কারণে যেতে পারেনি। তিনি একা সেখানে গেছেন, তার মানে গোটা বাংলাদেশের সমস্ত আহলুল হাদিসের পক্ষ থেকে তিনি গেছেন সেখানে। এটা বুঝতে হবে। এত মন সংকীর্ণ কেন? এত মনের সংকীর্ণতা নিয়ে সংগঠন করে ওই সংগঠন আমাদের মুক্তি দিতে পারবে না।
যেই সংগঠন করলে সাংগঠনিক দৃষ্টিভঙ্গির বাইরে কোনো ভালো চিন্তা করার সুযোগ থাকে না, ওই সংগঠন আল্লাহে জাহান্নামে ঢোকায় ছাড়বে। যত বড় ইসলামী সংগঠন হোক না কেন, দলীয় সংকীর্ণতা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে উম্মাহ কেন্দ্রিক চিন্তা করা লাগবে। উম্মাহ কেন্দ্রিক, আমার দল, আমার নেতাকর্মী, আমার সমর্থক, এর বাহিরে কিছু বুঝি না, এর বাইরে সব আমার শত্রু। যদি এইরকম কলব হয়, প্রত্যেকটা কলব অসুস্থ, কলবে সাকিম প্রত্যেকটা, একটাও সালিম নয়। কলবে সালিম নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হতে না পারলে অবস্থা খারাপ আছে। আমি জানি আমার এই কথা অত্যন্ত কষ্টকর হবে, অত্যন্ত হিট করবে অন্তরের ভিতরে, হয়তো আমাকে ঘৃণা করতে পারেন, কিন্তু অপ্রিয় সত্য কথা এবং তিক্ত সত্য কথা বলতে কখনো আমি পিছপা হইনি। আমি একজন জমিয়ত পরিবারের সন্তান, আমার 14 গোষ্ঠী জমিয়ত আহলে হাদিস করে, তাই বলে আমি বোবা শয়তান নয়, আমি বোবা হয়ে থাকতে চাই না। যেটা সত্য, যেটা হক, সেটা বলতেই হবে। সম্মানিত উপস্থিতি, সংকীর্ণতা দূর করতে হবে, তাছাড়া ভবিষ্যতে আরো খারাপ আছে। এমন জালিম আবার আমাদের মাথার উপরে চাপাই দেবে, পিটনি খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে যাবে। এখনো সময় আছে, রসুনের মতো পাছাগুলো এক করতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি না করি ভবিষ্যৎ বড় খারাপ আছে। ছোট মুখে বড় কথা বললাম, এই জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না কলবে সালিম ছাড়া, কলব সুস্থ অন্তর ছাড়া। যেই অন্তর হিংসায় ভরপুর, ওই অন্তর অসুস্থ। যে অন্তরে অহংকার আছে, ওই অন্তর অসুস্থ। যে অন্তরের ভিতরে শয়তানের প্রভাব আছে, হালাল হারামের তোয়াক্কা করে না, হারাম ভক্ষণ করে অনুতপ্ত হয় না, পাপ কাজ করে অনুতপ্ত হয়ে ফিরে আসে না, এটা অসুস্থ অন্তর। এই ধরনের অন্তর যদি আল্লাহর সামনে কিয়ামতের মাঠে দাঁড়ায়, নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাই আমার, বাবাজির আমার, বলছিলাম কিয়ামতের ময়দানে কোন মানুষের প্রকৃত আপন নন। দেখেন, একজন ব্যক্তি তার কলিজার টুকরা সন্তানকে মুক্তিপণ দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, তার প্রিয়তমা স্ত্রীকে দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে। বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার সন্তানকে নিয়ে নাও, আমার স্ত্রীকে নিয়ে নাও, তাদেরকে জাহান্নামে দাও, কিন্তু আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে কিয়ামতের ময়দান কত ভয়াবহ, চিন্তা করেন। যেই পিতা সন্তানকে এত কষ্ট করে লেখাপড়া শিখালো, ভরণ পোষণ দিল, নিজের জুতা নিজের জামাগুলো সেলাই করে পরিধান করলো, আর সন্তানের জন্য নতুন নতুন জামা পোশাক জুতা স্যান্ডেলের ব্যবস্থা করলো, যেই বাবা সন্তানের অসুস্থতা হলে বাংলাদেশ বা আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা করেন, ওই সন্তান কিয়ামতের দিন মুসিবতের সময় সন্তানকে ভুলে যাবে তো যাবেই, সন্তানকে দিয়া নিজে বাঁচতে চাইবে। ভাইরা আমার, ওই দিন আসার আগেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমলে আমাদের সমৃদ্ধ হওয়া লাগবে। মনে রাখবেন, আলোচনার শুরুতেই বলেছিলাম, এই দুনিয়া সব কিছু আমার আপনার জন্য পরীক্ষা। স্ত্রী পরীক্ষা, সন্তান পরীক্ষা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ফিতনা আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। সূরা তাগাবুন 14 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, নিশ্চয়ই তোমাদের কোন কোন স্ত্রী, তোমাদের কোন কোন সন্তান তোমাদের জন্য জানের দুশমন, শত্রু, দুশমন। এদের ব্যাপারে তুমি সতর্ক হও, তাদেরকে তুমি সতর্ক করো। তার কারণ হলো, আপনার অবহেলার কারণে আপনার সন্তান যদি বিপদগামী হয়ে যায়, ওই সন্তান আপনার দুশমন, শত্রুতে পরিণত হয়ে যাবে, আপনার কোনো কাজে আসবে না। এজন্য সন্তান প্রতিপালনের ক্ষেত্রে একজন পিতাকে সূক্ষ্ম দৃষ্টি রাখা লাগবে, একজন পিতাকে শাসকের ভূমিকা পালন করা লাগবে। ছোটবেলা থেকে সন্তান যখন কথা মুখ থেকে জবানে কথা ফুটলো, তখন থেকেই সন্তানকে তাওহীদ শেখানো লাগবে। সন্তান কথা বলা শিখেছে, আপনি বাবা, আপনি তাকে
আস্তে আস্তে শিখান, বলো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো কালিমা মুখস্থ করাবেন, আস্তে আস্তে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিবেন। বাবা জানো আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, ছোট্ট শিশু কমলমতি শিশুর মস্তকের ভিতরে এই কথাগুলো গেঁথে দিতে হবে, এটা পিতার দায়িত্ব। যেমন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে, তার কিশোর ছোট্ট সন্তানকে নসিহত করে বলেছিলেন, এ কলিজার টুকরার সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ বৎস, প্রিয় বৎস, খবরদার শিরিক করবেন আল্লাহর সঙ্গে। শিরিক হলো বড় ধরনের জুলুম। শিরিক থেকে বাঁচার জন্য সন্তানকে নসিহত করলেন লোকমান। দেখেন শিরিক কি জিনিস তার পরিচয় করে দিচ্ছেন সন্তানকে। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হলেন, লোকমান হাকিম, তিনি কোন নবী নন, কোন রাসূল নন, ইন্নাহু কানা আবদান সালিহা, তিনি ছিলেন একজন নেককার বান্দা, সৎ কর্মশীল বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে এই তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য এত বেশি খুশি হলেন, কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটা সূরা দিয়া দিলেন। তার ঘটনা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। দেখেন সালাতের নির্দেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হে বৎস শোনো, তুমি সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, সাবধান শোনো, ওয়াসবির ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করবে। মা আসাবাক, তুমি যে কষ্ট, ভোগান্তি, জুলুম, নির্যাতনের, অপমান, লাঞ্ছনার সম্মুখীন হবে, তখন ধৈর্য ধারণ করা লাগবে। এই আয়াতের তাত্ত্বিক ব্যাখ্যা যদি আপনি দেখেন, কি বোঝানো হচ্ছে? প্রথমে বললেন বৎস সালাত কায়েম করো। যদি আপনি সালাত কায়েম করেন, আপনাকে কেউ বাধা দেবে না, আপনাকে কেউ কটু কথা বলবে না। লোকটা 5 ওয়াক্ত সালাত আদায়কারী, আপনাকে কেউ দুষ্ট কথা বলবে না, খারাপ কথা বলবে না। যখনই আপনি নিজে সালাত কায়েম করবেন, আবার অন্যদেরকে যখন দাওয়াত দিতে যাবেন, নিজে আমল করলেন আর একজনকে করানোর জন্য যখন পদক্ষেপ গ্রহণ করবেন, লোকমান আলাইহিস সালাম বলছেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এমন একটা জটিল ও কঠিন আমল, যেই আমলটা যখনই কোনো বান্দা করতে যাবে, তার জীবন নাশের হুমকি থাকবে, তাকে হত্যা করার হুমকি দেওয়া হবে, তাকে অপমান লাঞ্ছনার শিকার করা হবে। এই জন্য লোকমান আলাইহিস সালাম তিনি বলতেছেন, বাসারে, এ বুনাইয়া, এ কলিজার টুকরা সন্তান শোনো, ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করবে। কষ্টের সময় তোমার যে কষ্ট ভোগান্তি আসবে, এর জন্য তুমি ধৈর্য ধারণ করো। তার মানে সালাত কায়েম করার পরে যখনই মানুষের ভিতরে এটা প্রচার করবে, মানুষের ভিতরে দাওয়াতি কাজ শুরু করবে, তখন অপমান আসতে পারে, লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা আসতে পারে। এই অবস্থায় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। দেখেন লোকমান আলাইহিস সালাম কি হিকমতের সাথে সন্তানকে উপদেশ দিচ্ছেন। এই জন্যই তাকে বলা হয় লোকমান হাকিম। কি বলা হয়? লোকমান হেকিম না, কিন্তু এটা আমাদের আঞ্চলিক ভাষা বলে লোকমান হেকিম। হেকিম, আরে হেকিম নয়, লোকমান হাকিম। লোকমান হাকিম, তিনি জ্ঞানী, প্রজ্ঞাময়। আল্লাহ পাক তাকে প্রজ্ঞা দান করেছিলেন। সম্মানিত ভাইরা আমার, লোকমান হাকিম এইরকম ভাবে সন্তানকে উপদেশ দিলেন। বলছে, বাচ্চা শোনো, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, খবরদার মানুষকে অবজ্ঞা করবে না, অবহেলা করবে না। মানুষের সামনে মানুষকে অবহেলা করবে না, নিজেকে আত্মগৌরবে গৌরবান্বিত করবে না, তার মানে অহংকার করবে না, বাংলা কথা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনের ভিতরে দম্ভ বলে তুমি অহমিকার সঙ্গে জমিনের ভিতরে চলবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক অহংকারীকে পছন্দ করেন না। এই চমৎকার উপদেশগুলা দিলেন। তিনি কিন্তু নবী নন, রাসূল নন, তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা বান্দা। ইন্নাহু কানা আবদান সালিহা, এইভাবে উপদেশ দিচ্ছেন। এরপরে বললেন, এর আগের আয়াতে বলেছেন, ইয়া বুনাইয়া,
ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, এ বৎস শোনো, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, তুমি যদি কোনো বিষয়কে পাথরের ভিতরে, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, একটা সরিষার পরিমাণ কোন বিষয়কে যদি তুমি, একটা সরিষার দানা পরিমাণ কোন বস্তু যদি তুমি লুকিয়ে রাখো, ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, আসমানে বা জমিনে বা কোন পাথরের ভিতরে যদি তুমি লুকিয়ে রাখো, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তা হাজির করবেন, উপস্থিত করবেন। সাবধান, তার মানে আল্লাহ পাক সব কিছু দেখেন, অবলোকন করেন তার সামনে। তাম দুনিয়া পরিষ্কার। ইন্নাল্লাহা আলাল আরশি যাতান ওয়া ফি কুল্লি মাকানান কুদরাতান, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে আছেন, তার ইলম, তার ক্ষমতা সারা পৃথিবীব্যাপী বিরাজমান। এটাই তিনি বুঝালেন। খবরদার, স্বনে স্বপনে গোপনে যেমন অবস্থায় যে অবস্থায় তুমি পাপ করো না কেন, সব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা অবগত, তিনি অবগত আছেন, কোনোটাই গোপন নয়, সব প্রকাশিত। তার মানে তার সন্তানকে চমৎকার ভাবে প্রথমে তাওহীদ শিখালেন, এরপরে আমলে সালেহ শিখালেন। এই জন্য রব্বুল আলামিন এত পছন্দ করলেন তার নসিহত গুলোকে। কোরআন কারীমের ভিতরে বিশ্বনবীর উপরে সূরা লুকমান অবতীর্ণ করে গোটা মানব জাতির জন্য শিক্ষণীয় করে রাখলেন। বলেন সুবহানাল্লাহ। আদর্শ পিতা ছিলেন লুকমান। সুতরাং আমরা যদি সন্তানের ফিতনা থেকে বাঁচতে চাই, সন্তানের ফিতনা থেকে যদি বাঁচতে চাই, তাহলে লুকমান হাকিমের মতো আমাদেরকে ভূমিকা পালন করা লাগবে। সন্তানকে তাওহীদ শেখানো লাগবে, ইলম শিক্ষা দান করতে হবে, সন্তানকে সঠিক পথে পরিচালনার জন্য সময় দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা দুনিয়াকে এমন ভাবে কামড়ে ধরেছি, এমন ভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছি, ঘরের স্ত্রী আপনার কাছ থেকে সময় পায় না, আপনার সন্তান আপনার কাছে সময় পায় না। সন্তান প্রতিদিন 1-2 ঘন্টা সন্তানকে আপনার দেওয়া উচিত, তাহলে ওই সন্তান পিতৃস্পর্শে আদর্শ চরিত্রবান হয়ে গড়ে উঠবে। কিন্তু পিতার সংস্পর্শ না পাওয়ার কারণে বাবা ব্যস্ত থাকে, সারাটা দিন সন্তানদের সময় দেয় না। মায়ে পরিবারে কাজ করে, বড় একটা বড় সাইজের মোবাইল সন্তানের হাতে ছেড়ে দিয়া মায়ের মতো মা কাজ করে বেড়ায়। সন্তান বসে বসে মোবাইল টিপে, মোবাইল দেখে দেখে, কার্টুন দেখে, ফ্রি ফায়ার, পাবজি, হাবিজাবির ভিতরে ঢুকে যায়, আসে না নাই? মা তার সংসারের কাজ করে, ছেলেকে মোবাইল দিয়া, আবার যখন একটু ফ্রি হয়, ফ্রি টাইম সন্তানকে দিবে, ভালো নসিহত করবি, ওই সুযোগটাও সে দেয় না। যখন মা বিশ্রাম করে, তখন একটা মোবাইল ছেলের হাতে দিয়ে দেয়, দিয়ে নিজে পাশে বিশ্রাম করে, অথবা সে আরেকটা মোবাইল নিয়ে নেয়, আছে না নাই? মা সন্তান দুইজন মিলে মোবাইল ফোন টিপতেছে। এই সন্তান কেমনে ভালো হবে, কেমনে ভালো হবে? কোশ্চিন কালেও নয়। যে সন্তান ছোটবেলা থেকে, যাকে ভাত খাওয়াতে গেলে মোবাইল ফোনের প্রয়োজন হয়, যেই সন্তান সময় কাটাতে গেলে মোবাইল ফোনের প্রয়োজন হয়, স্মার্টফোন দিয়া যার জীবনটা, ব্রেনটা নষ্ট করে দিলেন, স্কুল লাইফে চরিত্র নষ্ট হয়ে গেল, যৌবন নষ্ট করে দিল, ওই সন্তান আপনার খেদমত তো দূরের কথা, মনে রাখবেন ওই সন্তানের কাছে কোনো ভালো আশা করা যাবে না। দেখবেন একটা সময় সন্তান আপনারে লাথি দিয়ে বের করে দেবে, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে যদি এখনো সচেতন না হন। আমরা সবাই খালি পিতামাতার ওয়াজ শুনতে চাই, কিন্তু সন্তানের হকের ওয়াজ কেউ শুনতে চায় না। এটা কিন্তু সন্তানের হক, সন্তানকে সঠিকভাবে বড় করে তোলা, এটা সন্তানের হক। কিন্তু মা বাবা এই ওয়াজ শুনবে না, শুনবে কি? পিতামাতার হকের ওয়াজ শুনবে, চোখের পানি ছাড়বে। সন্তানের হকটা আগে আদায় করেন, দেখবেন এই সন্তানকে পিতামাতার হকের ওয়াজ শোনানোর দরকার হবে না। এই সন্তান অটোমেটিক আপনার খেদমত করবে। যদি সন্তান সুশিক্ষা না পায়, শিক্ষা অর্জন করলেই সুশিক্ষা হয় না। যদি প্রত্যেকটা শিক্ষায় যদি সুশিক্ষা হতো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজকে বৃদ্ধাশ্রমে থাকতো না, ঠিক কিনা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এত বড় মাপের শিক্ষাবিদ, প্রফেসর ডক্টর, নাম বলছি না, তিনি বৃদ্ধাশ্রমে। জিজ্ঞেস করা হলো, আপনি কেন বৃদ্ধাশ্রমে, আপনার কি সন্তান নাই? বলছে, হ্যাঁ, আমার এক ছেলে অস্ট্রেলিয়া, এক ছেলে আমেরিকা, এক মেয়ে কানাডা। এইভাবে তিনি বর্ণনা দিতে শুরু করলেন। মানে পরিবার সব হাই লেভেলের হয়েছে, হাই লেভেলের শিক্ষিত, কিন্তু
সুশিক্ষা পায়নি, যদি সুশিক্ষা থাকতো তার জন্মদাতা পিতাকে বৃদ্ধাশ্রমে ফেলে রাখতো না। অনেক রিকশাওয়ালা, অনেক দিন মজুর, অনেক ঠেলাওয়ালা, অটোওয়ালা আছে, দেখবেন কোনো কিছু জানে না, শিক্ষা নাই, দীক্ষা নাই, একেবারে মূর্খ মানুষ, কিন্তু মা বাবার কষ্ট সহ্য করতে পারে না, মা বাবার খেদমত করে, নিজে যা খায় মা বাবাকে তাই খাওয়ায়, আছে না নাই? কিন্তু কত বড় বড় MA পাস, PhD হোল্ডার, সরকারের বড় বড় সচিব, উপসচিব, কত রকমের উচ্চ লেভেলের ব্যক্তিরা মা বাবার খোঁজ নেয় না। তার মানে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে যত বড় শিক্ষিত সে তত বড় মূর্খ হয়ে যায়। বর্তমান তো অবস্থা তাই, যে যত বড় শিক্ষিত হচ্ছে সে তত বড় মূর্খ হচ্ছে, কারণ ও পিতামাতার সম্মান বোঝে না, ও কিসের শিক্ষিত? কথা বল ঠিক কিনা? ভাইরা বাবাজির আমার, তাহলে পিতামাতার খেদমত যদি নিতে চান, সন্তানকে ওইভাবে মানুষ করা লাগবে। লোকমান হাকিম যেমন সন্তানকে গুরুত্বের সঙ্গে মানুষ করেছে, তাওহীদ শিক্ষা দিয়েছে। বলছিলাম আপনার সন্তান কথা বলতে পারে, তখন থেকে তাকে তাওহীদের কালিমা শিক্ষা দান করেন, আল্লাহর সঙ্গে পরিচয় করান। বলবেন বাবা এই যে আসমান দেখতেছো, এরকম 7টা আসমান আছে, 7 আকাশের উপরে আরশে আজিম আছে, এই আরশে আজিমের উপরে মহান রব আছেন, তিনি নভমণ্ডল ভূমণ্ডল সব পরিচালনা করতেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন আল কোরআন, বিশ্ব নবীর মাধ্যমে দিয়েছেন কোরআন, এবং নবীর আদর্শ চরিত্র রয়েছে সেই সহিহ হাদিসের ভিতরে, সুন্নাহ রয়েছে, এগুলোকে আমাদের মানতে হবে। আমরা যদি না মানি তাহলে দোজখ আছে 7টা। বলেন কয়টা? সন্তানকে এগুলো মুখস্থ করাতে হবে, ছোট বাচ্চাদেরকে। বাবা দোজখ আছে 7টা। এই যে তোমার আম্মু রান্না করে, দেখো ভাত রান্না করছে, চুলায় কেমন আগুন, এই আগুনে কি তুমি 1 মিনিট বা 30 সেকেন্ড হাত দিয়ে থাকতে পারবে? ওই সন্তান বলবেন না আব্বু আমি পারবো না। তখন বলবেন কলিজার টুকরার সন্তান শোনো, তুমি যদি আল্লাহর বিধান না মানো, কোরআন সুন্নাহ যদি তুমি অনুসরণ না করো, আল্লাহর পথে যদি না চলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনের চেয়ে 70 গুণ তাপ বেশি জাহান্নামের আগুনে তোমাকে ফেলে দেবে। সুবহানাল্লাহ। এইভাবে যদি নসিহত করতে পারেন, এইভাবে যদি সন্তানকে ব্রেনের ভিতরে কথাগুলো ঢুকাতে পারেন, দেখবেন ওই যে কমলমতি শিশু যাদের ব্রেনটা মাশাআল্লাহ পরিষ্কার থাকে, ওখানে যে কথাগুলো ঢুকাবেন, যেটা দেবেন, যা শিক্ষা দিবেন, এটা স্থায়িত্ব লাভ করবে। এই জন্য সন্তানকে ছোট থেকে তাওহীদ শেখানো লাগবে। যখন বয়স 7 বছর হয়ে গেল, সালাতের ট্রেনিং দেন, 5 ওয়াক্ত সালাত তাকে পড়ানোর চেষ্টা করুন। মনে রাখবেন 7 বছর বয়সেই সন্তানকে সালাতের নির্দেশ দিতে বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যদি সালাতের ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে সালাত পড়লো, কিছু পড়লো না, এমন করতে করতে 10 বছর বয়সে যখন উপনীত হয়ে যাবে, 10 বছর বয়সে যদি সালাত 5 ওয়াক্ত আদায় না করে, ওই সন্তানকে প্রহার করতে বলেছেন বিশ্ব নবী। তার বিছানাটা আলাদা হবে, তাকে পিটাতে হবে হালকা। আমার ভাইরা, কয়জন মা বাবা আছি আমরা সন্তানকে সালাতের জন্য মেরেছি? এখন যদি বলি হাত তোলেন, কয়দিন আপনার সন্তানকে 5 ওয়াক্ত নামাজের জন্য মেরেছেন? 2-1 জন ছাড়া বাকিগুলো আর পাওয়া যাবে না। অথচ সন্তান যদি সকালবেলা 6:30টার সময় কোচিং সেন্টারে যদি না যায়, প্রাইভেট টিচারের কাছে যদি না যায়, আপনি রক্ত চক্ষু চোখ দুটা মোটা মোটা করে সন্তানকে শাসন করেন, কিন্তু সন্তান যে ফজরের সালাত আদায় করলো না, সন্তানটাকে একটাবার শাসন করলেন না, মনে রাখবেন এই সন্তান কিয়ামতের দিন আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কিয়ামতের দিন কেউ কারো আপন নয়, এটা মনে রাখবেন। দুনিয়াতে যাকে ভালোবাসলেন, আলগা মহব্বত দেখালেন, ভালোবাসা, যেই ভালোবাসার কারণে সন্তান আশকারা পেয়ে গেল, সন্তান বিপথে চলে গেল, এইটা চলে যাওয়ার কারণে কিয়ামতের দিন আপনার জন্য বোঝা হয়ে যাবে। ওই সন্তানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে ঢুকিয়ে ছাড়বে। অতএব সন্তান সন্ততির উপরে আপনার পরীক্ষা সঠিকভাবে উত্তীর্ণ হওয়া লাগবে। আবার স্ত্রীর ক্ষেত্রেও তাই। স্ত্রীকে দ্বীনের উপরে, ইসলামের উপরে অবিচল অটল রাখতে হবে। স্ত্রী কোনো অবস্থাতেই যেন কোরআন সুন্নাহর বাহিরে না চলে, স্ত্রী কোনো অবস্থাতেই যেন শরীয়ত পরিপন্থী কাজ না করে। এটা আপনাকে প্রশাসকের ভূমিকা পালন করে দেখা লাগবে।
কিন্তু আমার যুবক ভাইরা বর্তমানে আল্ট্রা মডার্ন ছেলেরা স্ত্রীকে শাসন করবে তো কি, ও বন্ধুদেরকে ঘরের ভিতরে নিয়ে এসে বলে, এই যে তোমাদের ভাবি আছে না নাই। যেই ছেলেটা তার স্ত্রীকে বাজারের পণ্য বানায় বন্ধুদের সামনে মুখটা দেখালো, এ পুরুষ নামের কাপুরুষ, মুসলিম পুরুষ নামের হিজড়া মুসলিম। আমার ভাইরা, কোন সুপুরুষ, কোন মুসলিম তার নিজের প্রিয়তমা স্ত্রীকে কোন বেগানা পুরুষের সামনে প্রদর্শন করতে পারে না। এমন যুবক আছে, স্ত্রীকে উদ্দাম একেবারে চুলগুলো খুলে দিয়া শাড়ি পরে একেবারে অন্যরকম পরিস্থিতিতে সাজায়া মোটরসাইকেলের পিছনে করে নিয়ে যায়, আর ডান বামে তাকায়, ভাবসাব মনে হয় এইরকম যে দেখো আমার বউর মতো বউ তোমার আছে নাকি। এরকম আছে না নাই? এরকম বোকা গর্ধব যুবক এই জমিনে আছে না নাই? যেই যুবক নিজের স্ত্রীকে বেপরদা করে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘোরালো, কত মানুষ তার স্ত্রীকে দেখলো বেপরদা অবস্থায়। দেখার কারণে স্ত্রী নয়, দায়ুস হলো তার স্বামী। আর দায়ুস আলা ইয়াদখুলাল জান্নাহ, বিশ্বনবী বলেন দায়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না। স্ত্রীর উপরে দায়িত্ব ছিল, স্ত্রীর উপরে দায়িত্ব ছিল স্বামীর। বিশ্বনবী বলছেন, পুরুষেরা, যুবকেরা শোনো, ইত্তাকুল্লাহা ফিন-নিসাই ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিকালিমাতিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিআমানাতিল্লাহ। এ যুবকেরা, এ পৃথিবীর সকল স্বামীরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীর ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা ওই স্ত্রীকে গ্রহণ করেছো আল্লাহর কালিমা দ্বারা, আল্লাহর বিধান দ্বারা, এবং তাদের লজ্জাস্থানের হালাল করে নিয়েছো আল্লাহর আমানতের মাধ্যমে। সুতরাং তাদেরকে তোমরা সঠিকভাবে, তাদের হিতাকাঙ্ক্ষী হবে, তাদের দেখাশোনা করবে, তাদের ব্যাপারে ভয় করো আল্লাহকে। অন্যত্র আল্লাহ রাসূল বলেন, ইয়া মাশারাশ শাবাব, যুবকদেরকে বা সমস্ত স্বামীদেরকে লক্ষ্য করে বিশ্বনবী বলেন, ফাইন্নামা হুন্না আওয়ানিন ইনদাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের হাতে বন্দিনী। স্ত্রীরা তোমাদের হাতে বন্দিনী, তার মানে স্ত্রীরা তোমাদের হাতে আমানত, একটা সম্পদ। এটা এর সৎ ব্যবহার করা লাগবে, এর সঠিক তদারকি করা লাগবে, রক্ষণাবেক্ষণ করা লাগবে, স্ত্রীর সম্মানের দিকে লক্ষ্য রাখা লাগবে। আমার ভাইরা, যেই বেপরদা স্ত্রীর কারণে স্বামীর মনে যদি কষ্ট না লাগে, বুঝতে হবে ওই স্বামীর ইমানের ভিতরে ত্রুটি আছে। পৌরসত্ব আসলে মুসলিম পুরুষ, আসল মুসলিম পুরুষ নয়। তার কারণ পূর্ব যুগে যত সালাফদের ঘটনা পড়ে দেখবেন, কোন ব্যক্তি নিজের জীবন বাজি রেখেছেন স্ত্রীর ইজ্জত রক্ষার জন্য, স্ত্রীর সম্মান বাঁচানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জালের খলিফাতুল মুসলিমিন, তখন তার কাছে একটা বিচার এসেছিল। আমার ভাইরা, একজন স্ত্রী তার স্বামীকে সাথে নিয়ে এসেছে, স্ত্রীর অভিযোগ হলো, আমিরুল মুমিনিন, আমার স্বামী আমাকে 500 দিরহাম মহরনা আদায় করতে চেয়েও করে নাই। স্বামী বলতেছে আমি আদায় করে দিয়েছি, আর মেয়েটা বলতেছে না, আমার স্বামী আমার মহরনা আজও পরিশোধ করে নাই। স্বামী বলতেছে পরিশোধ করে দিয়েছি, কি সমস্যা? বিচার হবে, এর জন্য সাক্ষী দরকার। সাক্ষী ওই নারীকে দেখে সাক্ষী দেবে, যেহেতু নেকাব পরে পর্দার ভিতরে আছে। সাক্ষী বলেছে ওই মহিলাকে আগে আমরা চিনবো, দেখবো, তারপরে সাক্ষী দেব। যখনই ওই পুরুষটা শুনতে পেল যে তার স্ত্রীর মুখটা ওপেন করে তার চেহারাটা দেখাতে হবে, তখন সাথে সাথে ওই স্বামী আমিরুল মুমিনিনের দরবারে বললেন, আমিরুল মুমিনিন, ঠিক আছে, আমি 500 দিরহাম দিয়ে দিলাম, আমার কোনো বিচার চাই না, তবুও আমার স্ত্রীর চেহারা যেন পরপুরুষ না দেখে। বলেন সুবহানাল্লাহ। তার মানে ওই পুরুষ বা ওই স্বামী, সে কিন্তু আগে 500 দিরহাম মহরনা পরিশোধ করে দিয়েছিল, দেওয়ার পরেও স্ত্রী আবার দাবি করেছে, কিন্তু একবার পরিশোধ করার পরেও দ্বিতীয়বার আবার 500 দিরহাম দিতে চাইলো। কি কারণে দিতে চাইলো? যদি আমি এখন আমার স্ত্রীর মহরনা আবার পুনরায় 500 দিরহাম না দেই, তাহলে সাক্ষী যারা সাক্ষ্য দান করবে ওই বেগানা পুরুষগুলো আমার স্ত্রীর চেহারা দেখবে। এটা হতে পারে না। দেখেন মুসলিম পুরুষ কাকে বলে, মুসলিম পুরুষের চরিত্র কেমন হওয়া দরকার।
সালাফদের আদর্শ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার ভাইরা, বাবাজিরা, আমার বোনদেরকেও বলি, বোনেরা খবরদার, সাবধান। অনেক সময় আপনার স্বামী হতে পারে দিনদারিতার দিক থেকে কম, আপনার পর্দার বিষয়ে অত খেয়াল রাখে না, আপনার পর্দার বিষয়ে এত সচেতন না, কিন্তু আপনি তো মানুষ, আপনি তো বোঝেন, আল্লাহর বিধান তো আপনি বোঝেন, আপনাকে অনুসরণ করা লাগবে। আপনার স্বামী যদি না বোঝে, আপনি আর এর সুযোগ গ্রহণ করে আরো বেপরদা চলবেন না। এই জন্য কবি বলতেছেন, পতি যদি হয় অন্ধ হে সতী, বেদনা নয়নে আবরণ, অন্ধ পতিরে আলো দেয় যেন তোমার সত্য আচরণ। তার মানে স্বামী যদি বেবুঝ হয়, স্বামী যদি না বোঝে, এইটা তুমি না জানার ভান করে থেকো না, তুমি অন্ধ হয়ে থেকো না, বরং তুমি তোমার স্বামীর পরিচর্যা করো, স্বামীর প্রতি তোমার দায়িত্ব পালন করো। এবং স্বামী যে বোঝে না, স্বামী যে শরীয়ত বুঝে না, আমল যে করে না ঘাটতি, এই আমলে স্বামীকে আমলে সমৃদ্ধ করার জন্য, শরীয়ত শিক্ষা দেওয়ার জন্য তুমি যথাযথ ভূমিকা পালন করবে, এটাই কবির ভাষা। এই জন্য বলতেছিলাম আমার ভাইরা, স্ত্রী কত কি স্ত্রী তোমাদের জন্য দুশ্মন, আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনে বললেন। কোন স্ত্রী দুশ্মন? যেই স্ত্রী বেপরদায় চলে, যেই স্ত্রী পর্দা করে না, চরিত্রে হেফাজত করে না। মহান আল্লাহ বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। সতী সাধবী নারীরা আনুগত্যশীলা এবং কি বিমা হাফিযাল্লাহ, তারা নিজেদের চরিত্র যেটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, রক্ষণাবেক্ষণ করেছেন, সেটাকে আল্লাহর হেফাজতে, আল্লাহর আমানতে সেটাকে রক্ষা করে। স্বামীর অবর্তমানে, স্বামী বাড়িতে থাক বা না থাক, স্বামী দেশে বা প্রবাসে, সেটা বিষয় নয়, কিন্তু সতী সাধবী আনুগত্যশীলা নারী তো তারাই যারা নিজেদের চরিত্রের হেফাজত করে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, স্বামী বাড়িতে থাক বা না থাক, ভয় তো করা লাগবে আল্লাহকে। আপনার স্বামী আপনার কবরে যাবে না, এটা মনে রাখা লাগবে। আর কিয়ামতের দিন কেউ কারো প্রকৃত আপন হবে না। এই জন্য নিজের আমল নিজেকেই সমৃদ্ধ করা লাগবে। বিচারের মাঠে যেহেতু কেউ কারো কাজে আসবে না, এই জন্য আমাদের সজাগ সচেতন হয়ে প্রত্যেকের আমলের দিকে নজর রাখা লাগবে। আমার ভাইরা, বাবাজিরা, সম্মানিত মা বোনেরা, মা বোনদেরকে অনুরোধ করি, খবরদার, আপনার অপ্রয়োজনে বারবার বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। আবারও বলছি, এই হাদিসটা আমি বারবার বলে থাকি। আমার ভাইরা, মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনার বাড়িতে এমনও ব্যক্তি আছেন যার মাধ্যমে আপনি বাহিরের কাজগুলো করে নিতে পারেন। আপনার শ্বশুর আছে, আপনার দেবর আছে, বা আপনার ছোট ভাইরা আছেন, যাদেরকে দ্বারা বাজার করতে পারেন, যাদেরকে দ্বারা আপনি বাজারের কাজ সম্পাদন করতে পারেন, যাদের মাধ্যমে মার্কেট করে নিতে পারেন। কিন্তু তা না করে স্বামী বিদেশে, স্বামী দেশে নাই, এই অজুহাত দিয়া, এই ওসিলা দিয়া বাজারে ঘন ঘন যাবেন না। যদি যান, বিশ্ব নবী আপনার উপরে বিরক্ত প্রকাশ করে বলেছেন, সালাসাতুন লা তাসআল আনহুম। আল্লাহ রাসূল বললেন, 3 শ্রেণীর ব্যক্তির ব্যাপারে আমাকে প্রশ্ন করো না। তার ভিতরে এক শ্রেণী হলো নারী, ওয়া ইমরাআতুন, ওই নারী, ওই স্ত্রীরা যাদের নাকি কদ কাফাহা মু'নাতাদ দুনিয়া ফাতাবাররাজাত বা'দা, ওই স্ত্রীরা, যেই স্ত্রীরা যাদের স্বামীর অবর্তমানে অথচ স্বামী তাদের বাড়ি থেকে যাওয়ার সময় দুনিয়াবী সমস্ত উপকরণ ব্যবস্থাপনা করে গেছে, সব দায়িত্ব পালন করে গেছে, প্রয়োজনগুলো মিটিয়ে দিয়ে গেছে, ওই নারীর বাহিরে না গেলেও চলবে এমন পরিবেশ বাড়িতে তৈরি করে গেছে। তারপরেও স্ত্রী করে কি ফাতাবাররাজাত বা'দা, এর পরেও বাহিরে ঘুরে বেড়ায়, ভ্যানিটি নিয়ে, হাতে ব্যাগ নিয়ে বাজার ঘুরে বেড়ায়। এই বাজার ঘুরে বেড়ানো বাজারি মহিলাদেরকে আল্লাহর রাসূল বলেছেন, তাদের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো না, মানে বিরক্ত। বিশ্বনবী যদি বিরক্ত হন, আল্লাহ রাসূল যদি বিরক্তি প্রকাশ করেন, ওই নারীর কি বাঁচার সুযোগ আছে? ভাই, আছে? বাঁচার কোনো সুযোগ নাই। খবরদার, সাবধান হতে হবে। প্রত্যেকটা নারীর কণ্ঠের পর্দা, চেহারা দেখা যেমন বেগানা পুরুষের জন্য হারাম, ঠিক কণ্ঠেরও পর্দা আছে। দোকানে গিয়ে ভাইয়া বলে সম্বোধন করে, আছে না?
কসমেটিক্সের দোকানে, কাপড়ের দোকানে, প্রসাধনীর দোকানে গিয়ে নরম কণ্ঠে যে কেনাকাটা করছেন, এটাও জায়েজ নাই। আপনি এগুলো জিনিস আপনার লোকজন দিয়ে কিনাতে পারেন। এমনকি বর্তমানে আরো সুযোগ হয়েছে, মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে মেসেজ লিখে আপনি অনলাইনে অর্ডার করলে আপনার বাড়িতে এসে দিয়ে যায়। এত আধুনিক ব্যবস্থাপনা থাকার পরেও আপনি মা বোন বেপরদা হয়ে বাহিরে চলাফেরা করবেন, এটা মোটেও মুসলিম নারীর বৈশিষ্ট্য হতে পারে না। এটা খেয়াল রাখতে হবে। আলোচনা চলছিল কি বিষয়ে? কেউ কারো প্রকৃত আপন নন। প্রধান বক্তা এসে গেছে, আমি এখানে ব্রেক করে দিচ্ছি আলোচনা মাঝপথে। সম্মানিত উপস্থিতি, তবে এতটুকুন ধারণা দিয়ে যায় যে এই পৃথিবীতেও যেমন কেউ কারো প্রকৃত আপন নন, কিয়ামতের দিনও কেউ কারো প্রকৃত আপন নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচার কথা বলছে, আগে নিজেকে বাঁচাও, ও আহলিকুম নারা, এবং তোমার আহালকে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবী ক্ষণস্থায়ী জীবন জিন্দেগি, এই 2 দিনের দুনিয়ায় অহংকার, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, আসুন আমরা সব পরিহার করি, শরীয়ত মোতাবেক, ইসলামী আইন কানুন মোতাবেক জীবন পরিচালনা করি। এমনভাবে আমরা জীবন যাপন করব যেন আমরা সব সময় একটা মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি, এমনটা যেন অনুভূতি আমাদের ভিতরে থাকে। যে কোনো সময় মারা গেলেই যেন আমরা জান্নাতি হতে পারি, এমন এক যোগ্য, ওই যে বলে না যে হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, ওই রকম আর কি। এমন ভাবে আমাদের জীবন যাপন করা লাগবে যে আমরা যে কোনো সময় মৃত্যুবরণ করলে যেন আল্লাহ পাক আমাদের জান্নাতি হিসেবে কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাই আমার, অহংকার, হিংসা বাদ দিতে হবে, পরশ্রী কাতরতা, মনের সংকীর্ণতা দূর করতে হবে। এগুলো না করতে পারলে দান, সাদকা, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কাজে আসবে না। হিংসা আমার আপনার সমস্ত আমলকে মুন্ডন করে দেবে। আল্লাহ রাসূল বলছেন যে তাহলিকুদ্দিন, মানে লা আকুলু তাহলিকুশ শা'রা ওয়ালাকিন তাহলিকুদ্দিন, আমি বলছি না যে তোমাদের মাথার চুল মুন্ডন করে দেবে, না, তোমাদের আমল, তোমাদের দ্বীনকে, তোমাদের শরীয়তকে মুন্ডন করে দেবে, মুছে দেবে। কি? সেটা হলো হিংসা, আল বাগদা, শত্রুতা, পারস্পরিক হিংসা, শত্রুতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, সংকীর্ণতা থেকে বেঁচে থাকবে। 2 দিনের দুনিয়া, কত মানুষ কত ক্ষমতার মসনদে বসে কত দাম্ভিকতা দেখালো, কত অহংকার দেখালো, টিকতে পেরেছে কেউ? কিছুদিন পরে সবাই লেজ গুটিয়ে পালায়, কথা কোন ঠিক কিনা? সেই আমেরিকার জামাই খ্যাত, দামেস্কের তথা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, 24 বছরের দুঃশাসনের অবসান হয়েছে। প্রতিবাদী মুসলিম তৌহিদি জনতার আন্দোলনের মুখে আজকে ভোরে সে ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে রাশিয়া পালিয়েছে। সুবহানাল্লাহ। তার স্বর্ণের চেয়ার, স্বর্ণের টেবিল, স্বর্ণের গাড়ি, স্বর্ণের কত কিছু, মানে একেবারে রাজমহলে যা দরকার আর কি, দুনিয়াতেই মনে হয় যেন একটা জান্নাত বানিয়ে নিয়েছিল। এমন একজন শৌখিন ব্যক্তি, তার স্থায়িত্ব আল্লাহ দান করে নাই, আল্লাহ তাকেও বিদায় করে দিয়েছেন। এই ইশার সালাতের পরে হঠাৎ করে অনলাইনে ঢুকে দেখতেছি, কালবেলা নিউজে দিয়েছে যে বাশার আল আসাদকে বহনকারী বিমান বিধ্বস্ত হয়েছে। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জালিমদেরকে, স্বৈরাচারদেরকে, দাম্ভিকদেরকে এইভাবে শিক্ষা দেন, কিন্তু দুনিয়ার জালিমরা এর থেকে শিক্ষা গ্রহণ করে না। কথা বলেন ঠিক কেন? লজ্জা হয় না এদের, শিক্ষা হয় না। আল্লাহ যেন প্রত্যেককে সঠিক সমঝ দান করেন, আল্লাহুম্মা আমিন। তবে আরেকটা সুসংবাদ, এই দামেস্কের জমিন, এই সিরিয়ার জমিন ইমাম মাহাদির জমিন, ইমাম মাহাদির রাজধানী প্রস্তুত হয়ে গেছে। অনতিবিলম্বে ইনশাআল্লাহ এই পৃথিবীর জমিনে ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। সেদিন কোন স্বৈরাচারী দাম্ভিক মুদি আর গোমূত্রখোররা এই পৃথিবীর জমিনের জায়গা পাবে না। সারা দুনিয়া, এ প্রান্ত থেকে প্রান্ত, মাশরিক থেকে মাগরিব, আপনার সেই ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে শুরু করে মরক্কোর রাবাত পর্যন্ত যেমন মুসলমানরা শাসন করেছে, ঠিক তেমন প্রাচ্য থেকে প্রতীচ্য সারা দুনিয়া মুসলমানদের দখলে হয়ে যাবে। আগামীর বিজয় হবে ভারতের ভূখণ্ড, কাশ্মীর বিজয় হবে, দিল্লি বিজয় হবে। এভাবে বিজয় হতে হতে সারা দুনিয়া মুসলমানদের করদ রাজ্যে পরিণত হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এটা অবশ্যই হতে হবে, রাসূলের ভবিষ্যৎবাণী হবেই হবে। ইমাম মাহদী আসার পরিবেশ তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ইমাম মাহদীর সৈনিক হিসেবে কবুল করেন, বলেন আমিন।
আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমাদের জীবনের ভুল ত্রুটি মাফ করো। আল্লাহ আমাদের দিল কলিজার অহংকার, হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা দূর করে দাও। আমাদের কলবকে কলবে সালিম বানিয়ে দাও। আল্লাহ এই পৃথিবীর জমিনে যারা জালিম, অত্যাচারী, অহংকারী, দাম্ভিক, তাদেরকে তুমি প্রতিহত করে দাও এবং ইসলামী শক্তির উত্থান ঘটিয়ে এই পৃথিবীর জমিনে কালিমার পতাকা উড্ডীন করে দাও। বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।